চিতপুর কাণ্ডে পুলিশের জালে ইতিমধ্যেই ৩, ধৃতদের মধ্যে একজন পুলিশ কর্মী রয়েছেন বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি এবং এই ৩ জনই ঘটনার সময় অভিজাত আবাসনে যুবকের সঙ্গে ঘরে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্ণবাংশ, আবাসনে যে ফ্ল্যাটটিতে যুবক ছিলেন তা এক যুব তৃণমূল নেতার বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত যে পুলিশের তালিকায় থাকা অপরাধী কিভাবে ওই ফ্ল্যাটে ছিলেন সেই বিষয়টা তো খুব ইম্পর্টেন্ট। দেখো, একদমই যুব তৃণমূল নেতার বাড়িতে সেই অপরাধী আব্দুল হোসেন, যে ওয়ান্টেড হুগলি জেলা ডিস্ট্রিক্টে ডাকাতি, মার্ডার, তার নামে অনেক একাধিক মানে অ্যালিগেশনস রয়েছে, ওয়ান্টেড ক্রিমিনাল, সে কিভাবে শেল্টার পেলো সেটা তো একটা প্রশ্ন ভাবাচ্ছে পুলিশকে। এবং সে পুলিশকে দেখে গতকাল কিন্তু সে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে মারা গিয়েছে। এবং পুলিশের তরফ থেকে একটা অভিযোগ আসছে, পুলিশের কাছে এসছে যে দুজন তরুণী ছিল তারা কিন্তু একটা কমপ্লেন দিয়েছে, তাদেরকে ডেকে আনা হয়েছে, এনে তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে কিন্তু ওই রান্নার বাবুর মানে যে রান্না করে কুক, বাবুর্চি এবং ড্রাইভার এবং কলকাতা পুলিশ একজন কনস্টেবল তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পুলিশ কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখতে যে ক্রিমিনাল, ওয়ান্টেড ক্রিমিনাল, সে কিভাবে শেল্টার পেল সে বিষয়ে কিন্তু পুলিশ এনকোয়ারি করে। এটা সবচেয়ে বড় বিষয় যেটা এই মুহূর্তে পুলিশ এবং গোয়েন্দাদের ভাবাচ্ছে। আপাতত ধন্যবাদ অর্ণবাংশ। গানের অ্যালবাম বের হচ্ছে পর্যটন মন্ত্রী গৌতম দেবের। 1 জানুয়ারি প্রকাশিত হবে অ্যালবাম। তার আগে রবিবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে অ্যালবামের পোস্টার ও টিজার প্রকাশ করেন মন্ত্রী। 8টি রবীন্দ্রসঙ্গীত থাকছে গৌতম দেবের প্রথম গানের অ্যালবামে। অ্যালবামে রয়েছে সৌমিত্রের আবৃত্তি করা 8টি কবিতা। কেহ প্রাতে, কেহ রাতে, বসন্তে, শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল। 15ই আগস্ট শিলিগুড়িতে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে গান গাইতে দেখা যায় মন্ত্রীকে। সেই সময় থেকেই অ্যালবাম করার চিন্তা। আমরা সবাই রাজা, ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।